মুসলমান এক জায়গায় আছে, আপনারা জানেন না। আপনারা ঠিক সময় ঠিক প্রতিবাদটি পাবেন। সব হিন্দু মুসলমান এক জায়গায় আছে, শিখ খ্রিস্টান বৌদ্ধ নিয়ে প্রচুর খুন কন্টিনিউ এভাবে লেগে আছে। কেন জানেন? আপনাদের জন্য, আপনাদের চেয়ারের জন্য। আপনারা বেকার রেখেছেন, গরিব রেখেছেন, মানুষের কর্মসংস্থান দিতে পারেননি। তার জন্য কাজ কি করবে? মানুষ সাইকো হয়ে গেছে। নাবালিক ধর্ষণ, হেতাল পারেক থেকে আরম্ভ করে, কামদুনি থেকে আরম্ভ করে, রিমি পর্যন্ত 12 বছরের একটি ছোট্ট কন্যা, আমার মেয়ে, তাকে আজকে খুন হতে হয়। আরও দিন আছে। আপনারা যেভাবে মঞ্চস্থ করেন কথাগুলো, সেগুলো বাস্তবায়ন হয় না কেন? কেন পারেন? আপনারা পারেন কি করে? আপনার বাড়িতে কি এরকম ছোট্ট ছোট্ট ফুটফুটে সন্তান জন্ম নেয় না? সে পুরুষ হোক আর মহিলা হোক, ছেলে হোক আর মেয়ে হোক। কেন এটা জার্মান হচ্ছে না ভারতবর্ষটা? কেন চীন হচ্ছে না ভারতবর্ষটা? কিসের অভাব? বিদ্যা বুদ্ধি কোনোটাই তো অভাব নেই। এত শ্রুড রাজনীতি করে নিজেদের আখের গুছানোর জন্য সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে দিয়ে, বেকার বাড়িয়ে দিয়ে, নামে শিক্ষিত করে অশিক্ষা এত বেশি ছড়িয়ে দিয়ে কত দিন চলবে আর এইভাবে? উপরওয়ালা বলে একটা জিনিস আছে না, সহ্য করবেন না। আমি সমস্ত দলের নেতৃস্থানীয়দের বলতে চাই, সে যেই হোক, নেতা নেত্রী বা প্রশাসনের কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে বলি, আপনারা ইচ্ছাকৃতভাবে সমাজটাকে এত নিচে নিয়ে যাচ্ছেন। তার কারণটা কি জানেন? আপনাদের কাজটা আপনারা ঠিক ভালো বোঝেন না। আপনাদের কর্মক্ষমতাটা আপনারা হারিয়ে ফেলেছেন। প্রশাসন পারে না এরকম কাজ আছে? আমার তো মনে হয় না। তো সে জায়গায় আপনারা যদি মনে করেন জনগণের ট্যাক্সের টাকা হারামখোরের মতো কামাবেন, কামান কামান। আমি তো একটাও অসৎ রোজগার করে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মাকে নিয়ে ভালো আছে বা তারা সুস্থ আছে, আমি একটাও দেখিনি। আমার জীবনে একটাও চোখে পড়েনি। 50 বছর বয়স আমার। নন্দীগ্রাম বাড়ি, চোখের সামনে এত বড় বড় প্লেয়ারকে তৈরি হতে দেখেছি। অনেক বড় প্লেয়ার হয়ে গেছে। আমি বলতে চাই না নাম ধরে, আমি ভয় করি না, কিন্তু ব্যাপারটা হয়েছে সমাজদার কা ইশারা কাফি হ্যায়। তো এই জন্য বলি, আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করুন, আপনারা বেকারত্ব দূর করুন, আপনারা যা মঞ্চস্থ করেন সেগুলো বাস্তবায়ন করুন। মঞ্চে একরকম করবেন, আবার নিচে এসে নিজেদের ফিডব্যাকটা নেবেন। কিভাবে দিলাম, কিভাবে দিলাম, বল বল বল। অন্যজনকে জিজ্ঞেস করেন। এই নেতাগুলোকে আমি চোখের সামনে দেখেছি, যারা আজকে হিরো নেতা বলে মনে করছে। আমি আজকে ছাড়িনি, দিলাম, ওদের দিলাম। এই হিন্দু মুসলিম করবেন কতদিন? আপনারও তো বয়স হবে, আপনাদেরও তো বয়স হবে না। তারপরে কি হবে? চেয়ারও একদিন যাবে। মানুষ অনেকের কাছে বাচ্চা ছেলেরা পেছনে লুঙ্গি ধরে থুপ দিবে, ভালো হবে? সেই দিনটা আপনারা সেই দিনটার জন্য অপেক্ষা করে আছেন। আপনাদের কি একবারও মনে হয়নি যে আমরা কিছু করি সমাজের জন্য? শুধু নিজেদের জন্যই ভাববেন, সমাজের জন্য কিছুই ভাবতে হবে না। সমাজ আপনাদের কিছুই দেয়নি, সম্মান মর্যাদা কিছুই দেয়নি। আপনারা এ ভাবছেন তাকে তাড়িয়ে দিয়ে আমি অনেক কাজ করব। কাজের কাজই তো নয় কেউ। শুধু ভাতা দান এইসব চিটিংবাজি ফ্রড কতদিন চলবে? প্রশাসনকে সক্রিয় হতে দেন না। আর প্রশাসন তো যে যখন তার চেয়ারে আসে, প্রশাসন তার কার চটি চাটে, কার তালা চাটে, কার বালিশ চাটে, কার এ চাটে ও চাটে, চাটা চুটি নিয়ে ব্যস্ত। নিজেদের বউ বাচ্চা ভালো থাকলেই হবে, ব্যাস। আর সব মরুক, জানবে যাক। কোনো রকম হিন্দু মুসলমান করে ওদের লাগিয়ে রাখি, আর আমরা সালা এখানে ভেতরে ঘি আর মাছ খাই। এই তো, কিচ্ছু হবে না। আপনারা জানেন না সমস্ত শিক্ষিত হিন্দু মুসলমান এক জায়গায় আছে? আপনারা জানেন না আপনারা ঠিক সময় ঠিক প্রতিবাদটি পাবেন?
সব হিন্দু মুসলমান এক জায়গায় আছে শিখ খ্রিস্টান বৌদ্ধ নিয়ে। শুধু পরিস্থিতির চাপে কিছু করে উঠতে পারছে না, তাদেরও সংসার আছে, তাদেরও সন্তান সন্ততি আছে, এই জন্য কিছু করে উঠতে পারছে না। একদিন হবে বিচার, আপনাদেরও হবে, আর বিচারে সমাজকে যারা অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে তাদেরও হবে। আরে মানুষ না করতে পারলেও স্বয়ং উপরওয়ালা আছে, করবেন, তিনি করবেন। এইসব ভুটকিবাজি কথা দিয়ে একটা বাচ্চা মারা যাচ্ছে, একটা দুধের বাচ্চা, কি না ও মুসলমান, আবার একটা মব লিঞ্চিং, কি না ওটা হিন্দু, আবার ওটা কি না ফালানা। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? আপনারা জন্ম হয়েছেন কেন ওই মায়ের গর্ভে, যে মাকে আপনারা গালি খাওয়ান? ওই মায়ের গর্ভে আপনারা জন্মগ্রহণ করেছেন, যে মার ইজ্জত নিয়ে সারাদিন মানুষ খেলা করে। এইরকম চেয়ার রাখার দরকার নেই, এরকম কুকুর বিড়ালের জীবন রাখার দরকার নেই। আমার তো মনে হয়, আমি একটা সাধারণ মানুষ, আমি বলি যে এইরকম কুকুর বিড়ালের জীবন নিয়ে নেতা হওয়ার দরকার নেই। মাকে গালি খাওয়াবে? হ্যাঁ, যদি ভালো চিন্তা ভাবনা থাকে, এখনো সমস্ত নেতৃত্বের কাছে আমি অনুরোধ করব, আপনার চিন্তা ভাবনা সঠিক যদি হয়, আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে, আপনি নিজে না পারেন, নিজের বুদ্ধিতে না কুলোয়, আপনি অন্যের সহযোগিতা নিয়ে সমাজের উন্নয়ন করুন, দেখবেন ভোট চাইতে হবে না। ও তৃণমূল, সিপিএম, বিজেপি, আরএসপি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আমজনতা এসব চাইতে হবে না। আপনার কর্ম আপনার ভোট বাক্সে তার রেজাল্টটি হয়ে যাবে। চাইতে হবে না আপনাদের, ভিখারির মতো শুধু চাইছেন কেন? লজ্জা করে না? আমি অমুক করেছি, ফালাটা করেছি, তাহলে করেছি, কিচ্ছু করেননি আপনারা। নিজেদের আখের গুছিয়েছেন, নিজেরা ভালো থাকেন, নিজেরা স্ফূর্তি করেন, নিজেরা মদ বাকি সবই করেন। তাই এখনও অনুরোধ করছি, চরম জায়গায় পৌঁছে দেবেন না সাধারণ মানুষকে। সাধারণ মানুষ যদি খাপে, কারোর বাপের ক্ষমতা নেই যে আপনার চেয়ারটা রেখে দেবে, কারোর চেয়ার কখনো থাকেনি, থাকবেও না। তাই এখনও আমি করজোরে অনুরোধ করছি, যে যা পারেন করুন, আপাতত সাধারণ মানুষের সেফটি দেন, বাচ্চাদের, বিশেষ করে নারীদের, মহিলাদের, ছাত্রীদের, তাদের সেফটি দেন, তাদেরকে গার্ড করুন। তারা ভবিষ্যৎ, তাদের বেড়ে উঠতে দেন, তাদের বাঁচিয়ে রাখুন। আপনারাই মারছেন, আপনারা তৎপর নয় বলেই মরছে সব। যাক, অনেক বলে ফেললাম, রাগে ক্ষোভে, কিছু করার নেই। আরও যাতে সমাজ অবক্ষয় না যায়, সেই অবক্ষয় না ঠেলে দেওয়ার জন্য আমি একজন কি বলবো, সৈনিক তো নই, সাধারণ মানুষ হিসেবে আমি এই আবেদনটি আপনাদের কাছে করছি। আবারও সংবাদ শিরোনামে ঘটনাটি ঘটেছে, করা হয়েছে বিধাননগর লেক টাউনে। আবারও পরিবারের পক্ষ থেকে আরজিকর হসপিটালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু খবর দিয়ে দেখেন যে একে যৌন হেনস্থা করা হয়েছে। ভাবতে পারেন, এই কিন্তু এই নরক পিশাচরা ছাড়ছে না। যৌন নির্যাতন